10 মিনিটস স্কুল আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের তরুণ প্রজন্মের কাছে একটি জনপ্রিয় হয়ে উঠেছে। এবং এদের যে মানে পরিচিতি যদি আমরা বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমরা অনলাইন ভিত্তিক শিক্ষা, ই শিক্ষা ইত্যাদি নানা ভাবে আমরা এটাকে চিহ্নিত করতে পারি। ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে তারা ই শিক্ষা কার্যক্রম পরিচালনা করে অত্যন্ত জনপ্রিয় একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম হিসেবে তারা এদেশের তরুণদের সামনে জায়গা করে নিয়েছিল। তো আসলে এর উদ্যোক্তা জনপ্রিয় একজন মোটিভেশনাল বক্তা বলে যিনি পরিচিত হয়েছিলেন তরুণদের মাঝে, আইমান সাদিক। 2015 সালে তিনি এই অনলাইন এডুকেশন এই প্ল্যাটফর্মটি তিনি যাত্রা শুরু করেন। পরবর্তীকালে তার সহযোগী হিসেবে মোবাইল অপারেটর, এদেশের একটি অন্যতম প্রধান মোবাইল অপারেটর রবি তাদের সহযোগী হিসেবে এখানে এগিয়ে আসে, যার কারণে রবি 10 মিনিটস স্কুল নামে এটা পরিচিতি লাভ করে। তো আসলে সংক্ষিপ্ত লেকচার, লেকচার সমৃদ্ধ ভিডিও এবং পরবর্তীকালে অনুশীলনের ভিডিও, এই সমস্ত তারা হাজার হাজার ভিডিও এবং শ্রেণীভিত্তিক বিভিন্ন ক্লাস, মানে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন শ্রেণীর, বিশেষ করে গণিত, বিজ্ঞান, ইংরেজি এবং ইতিহাস, এই কয়টি বিষয় নিয়ে তারা প্রায় 18,000-এর মতো তারা ভিডিও তারা অনলাইনে তারা আপলোড করেছে। তো এগুলো দ্বারা উপকৃত প্রতিটা, এটা আমরা হয়তো যাচাই করা সম্ভব হয়নি। তো যারা এর মধ্যে, এই উদ্যোক্তাদের মধ্যে যারা আছেন, তাদের কয়েকজনের যে ধরনের মানসিকতা, যে ধরনের প্রচারণা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, এটা একটা ভয়াবহ হিসাবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। যদিও উদ্যোক্তা কর্তৃপক্ষ নানা রকম বক্তব্য তারা দিচ্ছেন, অনেক বলা যায় যে আমাদের বাংলা ভাষায় যেটা আমরা বলি, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, কিন্তু এই বক্তব্যগুলি যথেষ্ট নয়। তারা ইতিমধ্যে তারা যে সর্বনাশটি করে ফেলেছেন, সেই সর্বনাশের আমরা হয়তো কল্পনাও করতে পারছি না। সুতরাং অনতিবিলম্বে, আমি আলোচনার শুরুতেই আমি এটা বলে রাখি, অনতিবিলম্বে এই এই সমাজ বিধ্বংসী, এই এই ধর্ম বিধ্বংসী, নৈতিকতা এবং মূল্যবোধ ধ্বংসকারী এই চক্রটির সমূলে এদেরকে পাকড়াও করা উচিত। এদেরকে গ্রেফতার করে এদের ষড়যন্ত্রের মূল যে বিষয়গুলি তারা কি ইতিমধ্যে করেছে, এটা বন্ধ করার জন্য অনতিবিলম্বে আমি আমি তাদেরকে শাস্তির দাবি জানাচ্ছি। তো এবার আসি আমরা যে কেন এই বিতর্কটা আসলো। দেখা যাচ্ছে যে উদ্যোক্তা যিনি আইমান সাদিক, তিনি মোটিভেশনাল স্পিকার হিসেবে আমাদের তরুণ সমাজের কাছে সারা দেশে বিভিন্ন জায়গায় তিনি প্রোগ্রাম করেছেন, যুবকদেরকে নানাভাবে মোটিভেশন করেছেন। যদিও আমি ব্যক্তিগতভাবে দু একটা শুনে বা তার দু একটা লেখা পড়ে আমার কাছে এটা একটা অত্যন্ত সাময়িক, তার কিছু আবেগের খোরাক ছাড়া এটা মানুষ ভিন্ন ভিন্ন মত তারা করতেই পারেন। তা অনেকের এর ভিন্ন মত থাকতেও পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তার এগুলো কোনো কোনো প্রকারের স্থায়ী, অথবা যুবকদেরকে সত্যিকার অর্থে কোনো স্থায়ী পথের কোনো একটা সুনির্দিষ্ট আদর্শ, কোনো একটা সুনির্দিষ্ট মূল্যবোধের দিকে ধাবিত করবে এমন নয়। যুবক সময়ের যে সাময়িক একটা আবেগ, এই আবেগের তিনি লিখছেন, তিনি সেই সময় উপযোগী কিছু তিনি ওষুধ, আমি বলি যেটা সেই রকম, হয়তো তার একটা বইয়ের নাম আছে ভাল লাগে না। তো এইটা এটা আপনারা দেখেই বুঝছেন একটা ফানি একটা, এটা কোনো স্থায়িত্ব বা এটা কোনো গঠনমূলক কোনো কিছু, এটা আমাদের এক সময়ের আমাদের এই দেশে তরুণরা অত্যন্ত পাগল হয়েছিল একজন লেখকের লেখার পড়ার জন্য। সেই লেখকের বেশ কিছু ভালো লেখনী আছে, কিন্তু অধিকাংশ লেখনী আপনার যে কোনো বয়সের মানুষ, এমনকি যারা যে তরুণরা
এক সময় সেই লেখকের বই তরুণ বয়সে পাগলের মতো পড়েছে, তারাই যখন পরিণত বয়সে গেছেন সেই বইগুলো তারা ছুঁয়েও দেখতে চান না যে এগুলো কি পড়েছি আমরা। তো অনেকটা এই রকমই আমার কাছে মনে হয়েছে। তো যাই হোক, এর যে কোনোভাবেই হোক, আমরা পক্ষে থাকি বিপক্ষে থাকি, তারা তরুণ সমাজের আইডল হিসেবে তারা, এবং ব্যাপক একটা শ্রেণী, একটা তরুণ সমাজের একটা ব্যাপক শ্রেণী তারা সমর্থন পেয়ে তারা এরকম 10 মিনিট স্কুল তারা প্রতিষ্ঠা করেছিলেন, এবং এটা জনপ্রিয় হয়েছে। এবং নিঃসন্দেহে এটা একটা শিক্ষা ছড়িয়ে দেওয়ার পেছনে একটা বড় অবদান তার বা তাদের আছে, বা এই 10 মিনিট স্কুলের আছে, এটা এটা বলা যেতেই পারে। বা এর বিকল্প যেহেতু তৈরি হয়নি, এটা একটা অবদান আছে। কিন্তু তাই বলে আজকে যে ভয়ঙ্কর রূপটা এখানে আসছে এই উদ্যোক্তাদের পক্ষ থেকে দুই একজন, দুইজনের নাম বিশেষভাবে এখানে আসছে। একজন হলো সামির, একজনের নাম হলো সামির মুনতাজিদ সম্ভবত, আর আরেকটা হলো সাকিব বিন রশিদ। এই দুইজন উদ্যোক্তার কথা এখানে আসছে, যারা এখানে টিচার হিসেবে ছিলেন, আবার দেখা গেছে যে মানে নীতি নির্ধারণী পর্যায়ে। তো এই যে বিতর্কগুলো, তারা মূলত যে বিষয়গুলি নিয়ে এখানে বিভিন্ন সময় কথা বলেছে বলে সামনে এসছে, তার একটি হলো আমরা বহুল প্রচারিত যেটার ইয়ে হচ্ছে মানে সমকামিতা, আরেকটি হলো ফ্রি মিক্সিং, যুবতী, তরুণ তরুণী, ছাত্র ছাত্রী, তারা অবাধ মেলামেশায় তারা করবেন, এটা তাদের স্বাধীনতা ইত্যাদি বিষয়ে তারা উদ্বুদ্ধকরণ। এই পর্যায়ে যে তারা মানে বাবা মার যে শাসন, বাবা মার যে এক ধরনের আমাদের প্রতি সবসময় দিক নির্দেশনার জন্য বাবা মা আমাদেরকে সঠিক পথ, আমাদের বয়সের কারণে যে ধরনের আমাদের আবেগ উচ্ছ্বাস কাজ করে সেগুলো নিয়ন্ত্রণের জন্য প্রত্যেক বাবা মা যে কাজটা করেন, হ্যাঁ, এই কাজটাকে তারা মনে করছে যে এইটা হলো স্বাধীনতার হস্তক্ষেপ, এটা স্বাধীনতায় হস্তক্ষেপ, ছেলে মেয়ের স্বাধীনতায় হস্তক্ষেপ। এই জন্য তারা কি করছে, এটার বিরুদ্ধেও আপনার বাবা মা আপনাকে এভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, আপনি স্বাধীন ইত্যাদি নানা বিষয়ে। চূড়ান্ত আরেকটি যে বিষয়টি তারা সরাসরি না আসলেও নানা সময়ে ব্যঙ্গ বিদ্রূপের মাধ্যমে ইসলাম এবং ইসলামের বিভিন্ন বিধিবিধানকে তারা এক ধরনের ব্যঙ্গ উপহাস করেছে, এমনও প্রমাণ পাওয়া যাচ্ছে। তো এই মোটামুটি এই এই বিষয়গুলিকে সামনে রেখেই যে বিতর্কটা তাদের সম্পর্কে উঠেছে, এই কয়েকটা বিষয় বিশেষ করে একদম প্রকাশ্যে এই এই একজন যখন এই সমকামিতার পক্ষে, সমকামীদের যে প্রতীক বলা যায় যে রংধনুকে ধারণ করে, অথবা তার পক্ষে একদম প্রকাশ্যে বক্তব্য দিয়েছে। আর এছাড়া এই যে অন্য যে বিষয়গুলো বললাম, তরুণ তরুণীদের বিভিন্ন সময়ের যে এই লিভ টুগেদার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার, ফ্রি মিক্সিং ইত্যাদি নিয়ে একদম প্রতিষ্ঠাতা আইমান সাদিকের পাশে বসেই বিভিন্ন সময়ে বক্তব্য দেওয়া হয়েছে। যে বক্তব্যগুলো আমরা বিভিন্ন ভিডিও দেখছি, যদিও কর্তৃপক্ষ বলছেন তারা দুটা ভিডিও এখানটা সরিয়ে ফেলেছেন। এই সরিয়ে ফেলার মাধ্যমে আমার মনে হয় যে এইটা কিছুই না, এই ধরনের রেকর্ড হয়ে যাওয়া, কিছু মানুষকে বিভ্রান্ত করা, এবং এই যে হাজার হাজার তাদের আপলোডেড ভিডিও। আর আরেকটা বিষয় এখানে খেয়াল করার মতো, আমি পর্যালোচনায় যাওয়ার আগে, যে তাদের বিভিন্ন সময়ে তাদের উপদেষ্টা হিসেবে তাদের এই ক্লাসের উপযোগী লেকচারের পাশাপাশি যেহেতু সারা দেশে একটা তাদের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, তারা তাদের এই এই তরুণ শ্রেণীকে টার্গেট করে তারা বিভিন্ন সময়ে যে সমস্ত মানুষদেরকে নিয়ে আসেন উপদেশ দেওয়ার জন্য, তথাকথিত উপদেশ খয়রাত করার জন্য নিয়ে আসেন, এদের বিরাট একটা অংশ বিতর্কিত, যারা এখানে প্রকাশ্য নাস্তিক। হ্যাঁ, আমি নাম বললেও অনেকগুলো নাম চলে আসতে পারে, যারা সারা দেশব্যাপী একদম প্রকাশ্যে, যিনি পত্রপত্রিকায় কলাম লেখেন, বিশিষ্ট একজন শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক, তিনি তাদের একজন। এরপরে রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে ব্যঙ্গ কার্টুন করে ক্ষমা চাওয়া একজন এদেশের কথা সাহিত্যিক, তিনি আসেন। এমনকি অশ্লীলতা ছড়ানোর দায়ে পুলিশের হাতে গ্রেফতার হওয়া এই একজন সালমান মুক্তাদির,
এই ধরনের বিতর্কিত সমস্ত ব্যক্তিত্বদেরকে এই প্রমোট করা হয়েছে এই 10 মিনিট স্কুলের পক্ষ থেকে। এটাও এখন প্রমাণিত। এই বিষয়গুলি একসঙ্গে আসলে আসেনি। তো সমস্ত কিছু বাদ দিয়ে যদি আমরা একটা জঘন্য জিনিসের বিষয়ে আমরা দেখি, সেটা হলো যে সমকামিতা, যেটা ইংরেজিতে একটা সংক্ষিপ্ত রূপ বের করা হয়, এলজিবিটি বলা হয়, লেসবিয়ান, গে, বায়োসেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডার। এই এই এগুলোর পক্ষে তারা প্রকাশ্যে কাজ করছে।